আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। আজকে কি কি রান্না করছি দেখুন। প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব। তো আমি শাপলাটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে তাতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছ ভালোভাবে ভাজা ভাজা হলে তাতে আদা রসুন বাটা, লবণ, তারপর মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এই তো আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, এদিকে আমি তরকারি রান্না করছি। তো এই মশলাটা চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি তাতে সিদ্ধ করা শাপলাগুলোকে ঢেলে দিয়েছি। তো মশলার সাথে শাপলা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। তারপর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার আজকে চিংড়ি দিয়ে শাপলা রান্না হয়ে যাচ্ছে। তারপর আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তো এই তো পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি ভালোভাবে। তারপর মাছটা রান্না করব। কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। ভেজে রাখার পর বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে অবশ্য জিরা ধনিয়া বাটা এবং মরিচ বাটা ছিল। পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সব মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। এই তো মশলা কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একটু ফুটে আসার পর তাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো হয়ে আসার পর ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই তো আজকে আমার মাছ ভোনা রেডি। এই যে আজকে রান্না, ভাত, মাছ